আমার প্রবাসী ভাইদের জন্য কিছু লিখেছি আজ বলি। ঈদ তোমাদের জন্য উৎসব, আমাদের জন্য যন্ত্রণা। না বাবাকে জড়িয়ে ধরতে পারি, না নয়ন ভরে দেখতে পারি মা। সুন্দর চেহারা, হালকা গোপ নিয়ে এসেছিলাম, এখন গাল ভর্তি দাড়ি। অজানা হয়ে রইল, না জানি আর কোনোদিন ফিরিতে পারি কিনা বাড়ি। মানুষ চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, তবে মৃত্যু থেকে নয়। তারপরও মানুষের মনে মৃত্যুর ভয় কি হয়? একদল মানুষ জান্নাত আর জাহান্নাম দেখিয়ে করছে খারাপ কাজ। তাদের মনে বিন্দু মাত্র হয় না শরম লাজ। মনে করে তারা আমাদের মতো ইমানদার ব্যক্তি কজন। সুশীল সমাজের মানুষের কাছে খারাপ ব্যক্তি সেজন। 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুদে লাগায় টাকা, করে লোক দেখিয়ে দান সৎকা, ভাবে এই পাপ বুঝি ঢাকা। বর্তমান যুগের মামুনিরা সব হয়ে গেছে স্মার্ট। শাড়ি 3 পিসের বদলে তারা পরছে প্যান্ট শার্ট। শিক্ষিত মায়েদের মামুনি তারা যোগ্যতাই তাদের ভাব। বিয়ের পরে কিভাবে তারা সামলাবে সংসারের চাপ। টাকাওয়ালা কাকার সঙ্গে হচ্ছে মামুনির বিয়ে। যৌবনের সময় কাটছে মামুনির, করবে কি টাকা দিয়ে। টাকা দেখে মামুনির খুশিতে নাচে, মামুনির করবে কি টাকা দিয়ে। টাকা দেখে মামুনির খুশিতে নাচে। মামুনি তখন কাকাকে রেখে পরপুরুষের খাটে নাচে। কাকা একদিন জেনে গিয়ে মামুনিকে দিল ছেড়ে। কাবিনের টাকা নিল মামুনি কাকার হাত থেকে কেড়ে। অনেক ভাইয়েরা সংসারের চাপে বোনকে রাখে না মনে। বোনের মনটা একটু আলাদা, ছুটে আসে ভাইয়ের টানে। অনেকদিন পর ভাই যখন বোনের বাড়িতে যায়, ভাইয়ের চেহারাটা দেখে বোনের মনটা জোড়ায়। ভাই তুমি বোনকে বিয়ে দিয়ে তোমার দায়িত্ব করিও না শেষ। মাঝে মাঝে বোনের খোঁজ খবর নিও, শ্বশুর বাড়িতে আছে কি বেশ।